দেওয়ান এত চমৎকার ভাবে গান গায় আর এত চমৎকার চমৎকার কথা কয়, তার সাথে আজকে গান না গাইলে বুঝতে পারতাম না। কয় কয় ভাগ্য ভালো কমিটি আজকে পালা দেয় নাই, পালা দিলে আজকে বুঝাই দিতাম। আমার ওস্তাদের একটা নাম আছে, কি নাম? ওয়ান পেজ আলিম দেওয়ান। কয় আর কিছু পারি আর না পারি, ঝাড়ি তো একটা দিতে পারবো। এই রবি দেওয়ান, আপনি আমার ঝাড়ি দেবেন, আমি তো আপনার ধাক্কা দিয়ে হালাই দিব, এটা সইতে পারবেন নি? কথা বলে মাইট পাশে কথা কম লাগে। হ্যাঁ, কারে কি কইতাছেন এটা একটু দেখা শোনা কথা কইতে হয়। আপনি আমার ঝাড়ি দিবেন, আমি আর কিছু পারি আর না পারি একটা ধাক্কা দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, আরো অনেক কথা কইছে, কয় টাকার মুখ দেখছে না, এখন তো একটু হাসবই। আমি জানতাম যে শিল্পীর দুঃখ নাকি শিল্পী বুঝে, আপনি তো বুঝলেন না। কারণটা কি? কারো লোকে ঝগড়া টগড়া করে রাস্তার মধ্যে আমি আপনার কাছে আসছি, আপনি আমার দুঃখ বুঝবেন, এটাই তো স্বাভাবিক। যে সাউন্ড আমাদের আজকে মনটা ভালো না, আসলে আপনাদেরকে যদি মন ভরে গান না শোনাইতে পারি তাহলে আমরা কি ভালো থাকি? ভালো থাকি না। আগামী বছর বায়না করুক আর না করুক, এই বছর ভালো করে গান গাইতে পারলে তো আলহামদুলিল্লাহ। সেই জন্য মনটা খারাপ ছিল। আর কয় মনটা তো খুশি হইবই, টাকা পেয়ে খুশি হয়েছে, টাকা তো পয়দাই করি আমরা। হ্যাঁ হ্যাঁ, টাকা পয়দা করি আমরা, এখানে খুশি আর বেজারের কিছু নাই। আবার কইতাছে আপনার দাদা ওস্তাদ হচ্ছে পাগল বাচ্চু দেওয়ান সাহেব, আপনার ওস্তাদ মায়া রানী। হ্যাঁ হ্যাঁ, তো মায়া দেওয়ান লাগাইতে পারতো, হ্যাঁ রানীকে লেখা লাগাইছে, এটা হচ্ছে মারফত কথা। এই ভালোবাসার কথা স্টেজে কইলে হয় না, এগুলো হচ্ছে মানে প্রেমের কথা, ভাবের কথা, এগুলো সবার সামনে কোয়া যায় না। দাদা ওস্তাদ আমার পাগল বাচ্চু দেওয়ান সাহেব হয়েছে আমার দাদা ওস্তাদ, আমার ওস্তাদের ওস্তাদ, এই জন্য আমার দাদা ওস্তাদ। এরপরে তার ব্যক্তিগত কি ব্যাপার স্যাপার ছিল এটা তাদের মধ্যেই থাকে, এটা আমাদের কাছে টানা আনার দরকার নাই। আমার উস্তাদ মায়েরানি, আমার দাদা উস্তাদ হচ্ছে পাগল বাচ্চু দেওয়ান সাহেব, আমি এতটুকুই জানি। এরপরে কি করছে না করছে এটা এরা জানে, এটা আমি জানি না। আমি বুঝি না আমার লোকে গান গাইলে প্রত্যেকটা শিল্পী কেন এটার মধ্যে প্যাচটা ধরে। ব্যক্তিগত কথা কইতে কি এতই ভালো লাগে স্টেজের মধ্যে? আমার ভালো লাগে না বাবা, এটা হচ্ছে একান্ত পার্সোনাল ব্যাপার, পার্সোনাল ব্যাপার পার্সোনাল ভাবে থাকাটাই ভালো, এটা স্টেজের মধ্যে না বলাই ভালো। তো গান গাইলেন চমৎকার, আমার মায়ের লেখা একটা গান গাইলেছে, কইছিলাম গামু গানটা। হ্যাঁ, দুঃখ বোঝেন না কিন্তু মনের ভাবটা বুঝালাম। চোখের দেখাই মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইলো, আমারে পাগল বানাইয়া গামছা পরাইলো। অনেক চমৎকার গান, আমার পছন্দের গান। তো এই গানের মধ্যে আবার অনেকগুলা টাকাও পাইছে, এটি কিন্তু আমার ভাই ব্রাদার দিছে, মনে রেখেন। তা আমি আমার ভাগ থেকে, যার নামে অনুষ্ঠান খাজা বাবা, তার নামে গান রেখে আরেকটি গান আমার মন থেকে করব। ধন্যবাদ।